এবার হরমুজ প্রণালীর দিকে ছুটছে ফরাসি যুদ্ধ জাহাজ। নেপথ্যে কি তাহলে মধ্যপ্রাচ্যের নতুন নৌজোটের কাহিনী, নাকি অন্য কিছু? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই এবার বড় সামরিক পদক্ষেপ নিল ফ্রান্স। ফরাসি বিমানবাহী রণতরী চার্লস দে গাউলির নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগর ও এরিন উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই মোতায়েন কেবল নিয়মিত সামরিক টহল নয়, বরং রণতরীটিকে কৌশলগতভাবে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানে নেয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে প্যারিস। বর্তমানে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই রোড দিয়েই পরিবহন করা হয়। আর সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে এই পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বের 40টিরও বেশি দেশের অংশগ্রহণে একটি বহুজাতিক নৌ মিশনের প্রস্তুতি চলছে, যার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, যদি এই জোট আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং এর প্রভাব সরাসরি পড়তে পারে ইরান সহ পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে। এখন প্রশ্ন উঠছে, হরমুজে কি নতুন করে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো সংঘাত ঠেকানোর প্রস্তুতি?